হ্যালো বন্ধুরা, আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ। মানে মাটিয়ারিতে আজকে সরস্বতী পুজোর পরের দিন যে প্রসেসিং হয়, তো সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বুঝতে পারছো সকালবেলা তো বিছানাটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো এখন আমার স্নানটাও কিন্তু কমপ্লিট হয়নি, শুধু সকালে উঠে শুধু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো বিছানাটাকে একটু ভালো মতো করে গুছিয়ে নিয়ে, ভালো মতো করে বলতে শীতকালে আর কি ভালো মতো করে গোছাবো বলো, মানে এত এত বালিশ কাঁথা কম্বল নিয়ে কি গোছানো যায় বিছানাটা বলো, মানে যত জিনিস সব ধরো ওখানেই থাকে। তো যাই হোক, কোনো রকমে গুছিয়ে স্নান টান করে এখন বাজে হচ্ছে প্রায় 2:30। তো বাবুকে খাইয়ে টাইয়ে চলে এলাম একটু এখানে। তো মানে সারাদিনই প্রসেসিং চলছে। আর এখন কিন্তু ঠাকুরকে নিয়ে প্রসেসিং হবে না, এখন শুধু বাজনা নিয়ে মানুষজন নাচানাচি করবে আর কি। তো এই দেখতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তো এখন প্রায় শেষের দিকে, মানে লোক অনেক বাড়ি চলে গেছে, দেখতে পাচ্ছ ফাঁকা ফিল্ড হয়ে গেছে। তো নাহলে দুপুর বলতে 12টার পর থেকে কিন্তু সেই ভিড় ছিল, তখন আসতে পারিনি কিছু কিছু কারণে। তো যাই হোক, এখন এসে দেখছি সেই রকমভাবে কোনো লোকই নেই। মানে কারণ কি বলতো, আমার এই বাবুকে খাওয়াতে গিয়ে নিজে স্নান করতে গিয়ে এরকম কিছু কিছু কারণে না লেট হয়ে গেছে। আর বাবু ঘুমাচ্ছিল মেন কথা, তো তার জন্য আরও সব কিছুতে লেট হয়ে গেছে। তো যাই হোক, লেটেই চলে এসেছি বাবুকে নিয়ে দেখাতে। তো কয়েকটা দেখে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় 5টা। তো এখন ভাবছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরোবো। আর বাবু কিন্তু দেখলাম ঘুমিয়ে গেছে, তো ওকে আর নিয়ে যেতে পারলাম না, তার জন্য আমরা দুজনেই বেরিয়ে যাব। এই যে দেখো রেডি হয়েছি, ভাবলাম খুব সুন্দর করে সাজবো, কিন্তু হাতে টাইম বেশি ছিল না, তার জন্য যেমন তেমন করে রেডি হয়ে গেলাম, দেখতে ভালো লাগছে না বাজে। তো যাই হোক, এই যে দেখো বেরিয়ে পড়েছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো এই যে দেখো এখন সব মানে গাড়িতে সব ঠাকুরগুলো লাইটিংগুলো সব সাজাচ্ছে, কিছুক্ষণ পরেই তো বের হবে, মনে হয় যেন সন্ধ্যে 7টা থেকেই স্টার্ট হয়ে যাবে। তো এই যে দেখো চলে এসেছি গঙ্গার ধারে, এখানেও তাই সব কিছু আর কি গাড়িতে লাইটিংগুলো বাঁধা টাধা করছে। আর এখন মেনলি আসা হচ্ছে একটু ফটো তোলার জন্য, কারণ গতকাল রাতে ঠাকুর দেখতে এসে না এখানে একটা লাভার পয়েন্ট মতো করেছিল। তো ওখানে এতটাই ভিড় হচ্ছে, মানে লাইন দিয়েও ওখানে ফটো তুলতে পারছিলাম না। তো তোমার দাদাভাই বললো কি যে আগামীকাল দুপুরবেলাতে আসবো, তো তখন একটু ফটো তুলে নেব। তো তার জন্য আর কি দুপুরে আর হয়নি, বিকেলেই আসলাম। তো এই যে দেখো সমস্ত কিছু গাড়িতে তুলিয়েও নিয়েছে। তো এই যে দেখো এখন বাজে হচ্ছে রাত 9টা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখতে, বাবু কিন্তু আমাদের সঙ্গে আছে। তো সবাই মিলে চলে এসেছি। তো এই যে দেখো কত ভিড়, মানে প্রচুর মানুষের ভিড় হয় এখানে। তো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো মাটিয়ারিতে সরস্বতী পুজোর মেন ব্যাপার হচ্ছে এইটা, মানে এই প্রসেসিংটা। মানে গতকাল সরস্বতী ঠাকুর পুজো নিয়ে অতটা মাতামাতি নেই, কিন্তু এই যে প্রসেসিং নিয়ে কিন্তু খুব মাতামাতি। তো আমরা যেহেতু 9টার দিকে বের হয়েছিলাম, তো বেশি দেখতে পাইনি, তাও একটু ঘুরে দেখেছিলাম বলে 10-12টা দেখতে পেরেছি। তো এখানে প্রত্যেকটা ক্লাবেই ঠাকুর হয়, তো প্রত্যেকটা ক্লাব থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা নতুনত্বভাবেই সব কিছু অ্যারেঞ্জ করে। তো দেখতে খুব ভালো লাগে, আর সব ক্লাবই নিজেদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে থাকে। তো এই যে এই জিনিসগুলো একটু নতুনত্ব লাগলো লাইটিংগুলোর থেকে। তো গতবার তো লাইটিংগুলো দেখেছিলাম বেশি আর থাকা টাইপেরও হয়, এবার অতটা থাকা হয়নি, একটা মাত্র দেখলাম। আর এই যে দেখো এগুলো সব নতুনত্ব এবার ফার্স্ট করেছে। আর একটা জিনিস যেটা মিস করেছি সেটা কিন্তু আমি পরে ফেসবুকে দেখলাম, তো ওটাও খুব সুন্দর হয়েছিল ওটা হচ্ছে নামটা ঠিক মনে আসছে না, কিন্তু কালী ঠাকুরেরই একটা ভয়ঙ্কর নৃত্যই বলতে পারো পরিবেশন করেছিল। তো খুবই সুন্দর লাগছিল, ভয়ও লাগছিল অবশ্য। তো যাই হোক, ওরা দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো।
আর যে দেখো বাবুর অবস্থা, ও খালি নিচেই যাচ্ছে, তো মানে কোলে আছে আর শুধু নাচছে, নামানোর তো জায়গাও নেই, নামতেও চাইছে কিন্তু এত মানুষের ভিড়ে কোথায় নামবো, তো কোলে থাকছে, একবার পাপা নিচ্ছে একবার আমি নিচ্ছি, তো এরকমভাবে অনেকটাই হেঁটেছি। তো যাই হোক এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তো বাবুকে নিয়ে অনেকটাই নাচানাচি হয়েছে, ওর পাপা একটু এই যে দেখো নেচে দিচ্ছে ওকে নিয়ে, তো খুব এনজয় করছে ও। এটা ও দ্বিতীয়বার হলেও এবার বেশি মানে খেয়াল করছে জিনিসগুলো আর কি, মানে গতবার অতটা বুঝতে পারিনি, এগুলো একটুখানি এসেছিলো অতটা বুঝতে পারিনি, তো এবার কিন্তু খুব ভালোভাবে এগুলো আনন্দ করছে এগুলোকে নিয়ে। আর প্রত্যেকটা লাইটিংয়ে কিন্তু খুব সুন্দর ছিল, দেখার মতো ছিল। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে 11টা। তো বাবু কিন্তু একটু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তো এখনই বাড়ি চলে যাব। তো বাড়ি টাড়ি গিয়ে কিন্তু বাবুকে ঘুম পাড়ি দিয়ে আবার আসার প্ল্যান আছে, চলো কত দূর হয় দেখি। তো বাড়ি যাব বললে তো হবে না, বাবু বলছে বাড়ি যাব না, তো কি আর করার, আবার দেখতে শুরু করে দিয়েছে আমরা হেঁটে হেঁটে। তো আর একটা রাস্তা আছে, এইটুকু গিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাব, এইরকম প্ল্যান আছে। তো চলো। আর যে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে দেখে মনে হচ্ছে যেন আমি জোর করে নিয়ে এসেছি, কিন্তু না, ওই আমাকে জোর করে নিয়ে এসছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসেছি। আর লাস্টে আমরা এই ঠাকুরটা